ক্লাস করার তৌফিক এনায়েত করেছে। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম নিয়ামত। আমরা আল্লাহর কাছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি ইনশাআল্লাহ। আজকে আমাদের কাছ থেকে আমাদের এক বিভাগ চলে গেলেন, এই নিয়ামত ভোগ করার ব্যবস্থাপনা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক আমরা বঞ্চিত হব, কিন্তু যদি সত্যিকার অর্থে ওলি আল্লাহ হাজি মুর্শিদের সার্টিফিকেট নিয়ে যেতে পারি, যে দুর্দান্ত সার্টিফিকেট তিনি নিয়ে গেলেন, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। হুজুর সম্পূর্ণভাবে তার অনুসরণ করল এবং তাকে সব মাফ করে দিলেন। এই যে হুজুর শতপ্রতিষ্ঠিত হয়ে এই কথাটা বললেন, আর সবচেয়ে বড় যে সার্টিফিকেট ওনাকে দিলেন যে উনি সৎ, একটা ড্রাইভার সৎ, এটা কঠিন একটা বাস্তবতা, খুবই কঠিন ব্যাপার। কারণ আমি আমার চাকরি জীবনের প্রথমে ড্রাইভার হ্যান্ডেল করছি, দরবারের ড্রাইভার কয়েকজনকে হুজুর হুজুরকে আমার দিয়ে হ্যান্ডেল করেছি। তার মধ্যে দরবারে ড্রাইভার ছিল, সে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে হুজুর যতই আপনাকে লাগান আপনি আমার কোনো ইয়ে করতে পারবেন, এরকম একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। দেখা আল্লাহ দয়া হুজুরের ধরা পড়লো। তো এই অবস্থা একটাও পাওয়া যায়নি ভালো, কিন্তু হুজুর সার্টিফিকেট দিলে এই 10 বছরের চাকরি জীবনে উনি এই সার্টিফিকেটটা অর্জন করে নিয়ে যেতে পারলেন। সর্বোপরি কখনো টাকা উল্টাপাল্টা করে নেই, কখনো উল্টাপাল্টা করে নেই। জি, আল্লাহর রহমত। এত কাজ করানো হচ্ছে, গাড়ির কম কাজ করানো হয়নি, কোনো উল্টাপাল্টা করে নেই, আল্লাহর রহমত। তো এই যে একটা হুজুরের দোয়া, আন্তরিক দোয়া, এটা আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করে তার জান্নাত নসিব করুক, এটি আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। আমরা কিন্তু তার বাহ্যিক পরিবেশ আচরণ দেখে কোনোভাবে চিন্তা করতে পারি না সে এত উলা দরজার ভাগ্য পাবে, কি মারাত্মক ভাগ্য পাইল, কল্পনাই করা যায় না। হুজুর তার কাফনের কাপড়, তার গাড়ি, লাশবাহী গাড়ি সমস্ত ব্যয় বহন করে ওদের কাছে দিয়ে দিচ্ছেন টাকা। এই যে ওলি আল্লাহ হাজি মুর্শিদের এই যে সাপোর্টগুলো পাওয়া, এটা একটা চরম ভাগ্য, সহজে ভাগ্য এ কুলায় না। সেই 7-10 বছরের মতো এখানে ছিল, কোনোদিন সে বেতন বাড়ায় দেন, বেতন ট্যাগ মতো দেয় না, এই না সেই না, ড্রাইভারদের কত আপত্তি থাকে, কোনো আপত্তি ইনশাল্লাহ কখনো শুনিনি আল্লাহর রহমত। এই যে কঠিন একটা বাস্তবতা, এই যে একটা বিনয়তা, এটা একটা কঠিন বিষয়। তো একটু বোকা টাইপের ছিল বলে মাঝে মাঝে রাগ হয়ে যেত, রাগটা কিন্তু আন্তরিক ছিল না। পরবর্তীতে আবার সেই সবার সাথে হাসি খুশি কথাবার্তা সব কিছু, কিন্তু এই একটা বিহেভিয়ার এরকম ছিল যে হঠাৎ করে তা বলতে পারে যে আমার একটা অসুখ ছিল ছোটবেলায়, যার কারণে মাথায় হিট উঠে যায়, গরম হয়ে যায় মাথা হঠাৎ। তো আল্লাহ মাফ করুক, আল্লাহ তাকে ব্যস্ত করুক। এইখানে ছিল আল্লাহর কাজ রহমত, আল্লাহর কাজ দয়া, অনেক কিছু দেখে শুনে রাখতো। আমাদের দরবারেরই পাতিল বা ইয়াকে এগুলো দেখে শুনে রাখতে হবে, আমাকে পরে কমপ্লেন করতো, কেউ দেখে না, আমি আসি দেখে এগুলো বোঝাতে চাই। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে দরবারের প্রতি একটা ডিভোশন ছিল, ওলি আল্লাহ হাজি মুর্শিদের প্রতি একটা ডিভোশন ছিল। হুজুর তো সার্টিফিকেট দিলেনই। একবার আমরা ফরিদপুর থেকে আসতেছি রাত্র 2টা-2:30, আমাদের এক ভাইকে পাঠানো হইলো যে ইয়ার পূজা নিয়ে আসুক, এটা কি বলে মিস্ত্রি পূজা নিয়ে আসুক গ্রাম থেকে। উনি হারাই গেলেন, পরে দেখা গেল যে উনি ঘুমাই পড়ছেন। তো হুজুর বলল যে ঘুমাইলেন কীভাবে, ঘুমা এসে গেলে আমার কী করার আছে, ঘুমের উপর কন্ট্রোল নাই ওরা। উনি একটা বেঞ্চে পড়ছেন, ওই বেঞ্চেই ঘুমাই গেছেন। আমরা তো পরে হুজুর বললেন চলেন আমরা জায়গা ওনাকে ছাড়াই চলে যাবো। আল্লাহর রহমতে এরপরে গাড়িও স্টার্ট হয়ে গেল, অটোমেটিক গাড়ি স্টার্ট হয়ে অটোমেটিক দেখা যায় ওখানে আছে। তো এই যে দায়িত্ববোধ, সাংঘাতিক একটা দায়িত্ববোধ ছিল ওনার ভিতরে, যে ওলি আল্লাহ হাজি মুর্শিদের গাড়ি চালাচ্ছি সেই ভাবটা ওনার ভিতরে ছিল, ভয়টা ওনার ভিতরে ছিল। আল্লাহ এগুলাকে পুঁজি করে আল্লাহ যেন ওনাকে ওলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত করে গেছেন উনি নিরলসভাবে, এটা আল্লাহ কবুল করে ওনাকে যেন মাফ করে দেয়, আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা জানাই। এবং হুজুরের যে সার্টিফিকেটগুলো, এইরকম সার্টিফিকেটগুলো যেন আমরা যেন অর্জন করে, আমরাও আমাদের ওলি আল্লাহ হাজি মুর্শিদের মুখ থেকে আমাদের জন্য এই সার্টিফিকেটগুলো অর্জন করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসাবে কবরে যেতে পারি, এই দোয়া চাই। আসসালামু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا
فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরআন শরীফ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. সূরা বাকারা আয়াত নম্বর 25। আল্লাহ বলছেন অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অবাশশির, সুসংবাদ দান করুন। আল্লাহ নবীর দুটো গুণাবলী ছিল, বাশীরাও ওয়া নাযীরা। কোরআনে অনেক সুসংবাদ দেওয়া হয়েছে, নাযীরা ভীতি প্রদর্শন করা হয়েছে, দুটোই আছে কোরআনে। ভয়, আযাবের ভয়। বাশীর, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যের ভয়। এটা বাশিরিয়াতের আয়াত, সুসংবাদের আয়াত। এটা আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই প্রকার মানুষকে আপনি সুসংবাদ দান করুন। কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে।
ইমানের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। হোয়াট ইজ ইমান? আমরা অনেক পড়েছি ইমান। আমিলুস সালেহা কি সেটা? কি সেটা আমিলুস সালেহা? নেক আমল, ভালো কাজ। দেখুন, আল্লাযীনা আমানু এটা খাস, এটা খাস। ওয়া আমিলুস সালেহা এটা আম। বর্তমান সময়ে আমিলুস সালেহার সবচাইতে ভুল ব্যাখ্যা হচ্ছে আমরা আমিলুস সালেহাকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমার কথাটা বুঝতে পেরেছেন? সবচাইতে মিস ইন্টারপ্রেট, সবচাইতে ভুল ব্যাখ্যা হলো এটা যে আমরা আমিলুস সালেহাকে মসজিদের মধ্যে আমরা বন্দী করে ফেলেছি। এই জন্য আমিলুস সালেহা আমাদের মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, মসজিদ থেকে বের হয়ে গেলে আর আমিলুস সালেহা আমাদের থাকে না। সেই কারণে আমি যে ব্যক্তি গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবি নিয়ে মসজিদে ঢুকে ইবাদত বন্দেগী করছি, সে মানুষটাই মসজিদ থেকে বের হয়ে গেলে সমাজে গিয়ে কি অপরাধ করছি। অপরাধ করছি। কেন করছি? তার কারণ হলো আমিলুস সালেহাকে আমরা মিস ইন্টারপ্রেট করেছি। ওই ব্যক্তি আমিলুস সালেহা প্রতিষ্ঠিত করলেন যে ব্যক্তি ওভারঅল ভালো। আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, এটা আল্লামা ইকবালের কথা। আল্লামা ইকবাল বললেন, আমি প্রাচ্যে গিয়েছি। কি সমস্যা? কি করে বুঝলাম না। যাক, জালাল ভাইয়ের সাথে কথা হয়েছে কালকে, আমরা সাউন্ড সিস্টেমে যাবো ইনশাল্লাহ। এটা একটু যাচাই বাছাই আমরা করব, যাচাই বাছাই করে আমরা সাউন্ড সিস্টেমে যাব আর কি। একটা ইন্ডিয়ান কোম্পানি, একটা জাপানিজ কোম্পানি, আর আমাদের মসজিদে এখন যে কোম্পানিটা আছে যে সাম্মি, এটাও খোঁজ নিতে বলেছে। উনি দুইটার খোঁজ এবং কোটেশন নিয়ে আসছেন। আমরা চিন্তা ভাবনা করে একটাতে আমরা যাব ইনশাল্লাহ। তো আমাদের সবচাইতে বড় ভুল যেটা আমরা করছি, আমিলুস সালেহা মানে আমরা এটা মসজিদে শুধু ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, এটা আমাদের কাছে আমিলুস সালেহা। অন্য কোনো কিছুকে আমরা আমিলুস সালেহার মধ্যে নিয়ে আসতে পারিনি। এই জন্য দেখা যাচ্ছে যারা ধর্মীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকছেন তারা সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে সরে গেছেন। ধর্মীয় কর্মকাণ্ডে যারা ব্যস্ত থাকছেন সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে সরে গেছেন। তিনি আমিলুস সালেহার অধিকারী। একটা জিনিস মনে রাখবেন, এই মানদণ্ড খেয়াল রাখবেন। তিনি আমিলুস সালেহার অধিকারী যিনি ওভারঅল একজন ভালো মানুষ। যিনি ওভারঅল ভালো মানুষ, মানুষ স্বীকৃতি দেয় তিনি ভালো। একজন মানুষ সবার কাছে ভালো হবে এটা চিন্তা করে কোনো লাভ নাই, এটা পসিবল না, পসিবল না। কিন্তু অধিকাংশ মানুষ স্বীকৃতি দিবে যে না, ওনার নীতি ঠিক আছে, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত নিয়ে আসলেন তখন তো একটা ধর্ম প্রচলিত ছিল আরবে। আরবে তো ধর্ম প্রচলিত ছিল। আল্লাহর নবী যখন দিন ইসলামকে নিয়ে আসলেন এটা তো তখন নতুন ধর্ম। ওই ধর্মের যত অনুসারী ছিল, পৌত্তলিক ধর্ম, ওই ধর্মের যত অনুসারী ছিল, ওই ধর্মের যত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিল, মুরব্বী ছিল, পুরোহিত ছিল, কি সবার কাছেই তো আল্লাহর নবী ছিলেন ধর্মদ্রোহী?
তারা তো আল্লাহ নবীকে ধর্মদ্রোহী আখ্যা দিয়েছেন, যে না তুমি আমাদের দিনকে, আমাদের ধর্মকে নষ্ট করতে চাচ্ছ। হক আর বাতিলের ক্ষমতা তো তাদের ছিল না, তারা এই আখ্যা দিয়েছিলেন। এবং আল্লাহ নবীর নামে বিভিন্ন কুৎসা রটনা করেছেন তারা। এত কিছুর পরেও একটা কথা সবাই তারা স্বীকার করেছেন, যে আল্লাহর নবী আল আমিন ছিলেন তিনি। দেখেন, মতের সাথে মিল নাই, এই ব্যাপারে অনেক কুৎসা রটনা করতেছে, না ওর মাথা খারাপ, ও আমাদের ধর্মকে অপমানিত করতেছে, সে নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তো এরকম অনেক মতের সাথে তো মিলতেছে না তাদের। কিন্তু এরপরেও নৈতিকতার বিচারে, মানদণ্ডের বিচারে সবাই একটা কথা বলছেন, যে না, লোকটা ভালো ছিল। আজকে যে আমাদের আখের চলে গেল, আমিও অনেক সময় তার সাথে রাগারাগি করেছি, চিল্লাচিল্লি করেছি, কারণ অনেকের সাথে ঝগড়াঝাটি করত। বাট মানদণ্ড বিচার করলে সে তো মানুষ খারাপ ছিল না, এটা অন্তরকে আমি বলবো, সে মানুষ খারাপ ছিল না। আমি তার খারাপ কিছু দেখি নাই। তার মেজাজ করা ছিল, থাকতেই পারে একটা মানুষের মেজাজ করা। একটা মানুষের মেজাজ করা মানে সে খারাপ মানুষ নয়। একটা মানুষ রাগ মানে সে খারাপ মানুষ নয়, সে ভালো মানুষ ছিল। বরং সে যে জায়গায় ভালো মানুষই দেখিয়েছে, বহু মানুষ সেই জায়গায় ভালো মানুষই দেখাতে পারবে না। ভালো মানুষের জায়গাটা আলাদা। কাজেই যারা এই কোরআনের আয়াত এবং জান্নাতে যাওয়ার আশা রাখেন, একটা কথা মনে রাখবেন, আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুটোর উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। আপনাকে যেমন ইবাদত বন্দিগিতে লিপ্ত হতে হবে, আপনি ইবাদত বন্দিগিকে প্রতিষ্ঠা করবেন, এর সাথে সাথে এই সমাজের জন্য, জীবন জগতের জন্য আপনাকে ভালো ভালো কাজ করতে হবে, ভালো চিন্তা সবসময় করতে হবে আপনাকে। যে সমস্ত মানুষের দ্বারা এই সমাজ ক্ষতিগ্রস্ত হয়, যে সমস্ত মানুষের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়, তারা কখনো আমিলুস সলেহার অধিকারী হতে পারে না। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লামা ইকবালের কথা বলছিলাম। আল্লামা ইকবাল তিনি বলেছেন, আমি প্রাচ্যে গেলাম, আমি পশ্চিমে গেলাম, সেখানে আমি কোনো মুসলমান পাইনি, সেখানে আমি ইসলাম পাইনি, সেখানে ইসলাম পাইনি, মুসলমান পেয়েছি। না, সেখানে মুসলমান, সেখানে ইসলাম পেয়েছি, মুসলমান ছিল না। জিনিসটা হচ্ছে উল্টা, সেখানে আমি ইসলাম পেয়েছি কিন্তু মুসলমান পাই। আবার যখন প্রাচ্যে আসলাম, ঠিক তার উল্টা, মুসলমান আছে, ইসলাম নাই। তার মানে কি, প্রাচ্যের মানুষগুলো তারা দাবি করতেছে আমরা ইমানদার, প্রাচ্যের মানুষগুলো দাবি করতেছে আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। কিন্তু এই প্রাচ্যের মানুষগুলো এই চোখের উপর মিথ্যা কথা বলে, চোখের উপর মিথ্যা কথা বলে। এই প্রাচ্যের মানুষগুলো এই গীবত করে, একজনের অবর্তমানে আরেকজনের বদনাম করে। কি আমরা দাবি করতেছি আমরা খুব মুসলমান, অথচ আমাদের জীবন গীবতে পরিপূর্ণ, আমাদের জীবন মিথ্যায় পরিপূর্ণ, আমাদের জীবন প্রতারণায় পরিপূর্ণ, আমাদের জীবন চালাকিতে পরিপূর্ণ। আমরা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করি, ওয়াদা ঠিক রাখতে পারি না। পশ্চিমা বিশ্বে তো এগুলো হয় না। তারা তো মুসলমান নয়, কি মুসলমান নয়, কিন্তু তারা আমানত ঠিক রাখে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে না। যখন কথা বলে সত্য কথা বলে, আমাদের মতো এত মিথ্যা কথা বলে না, বাড়ায় কমায় বলে না।
কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ আমিলুস সালেহা প্রতিষ্ঠা করা এত সহজ নয়। আমরা ধরা খেয়ে যাচ্ছি এই কারণে। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে গেছে। সূরা আসর, সূরা আসর পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে একটি, অথচ বলা হচ্ছে পুরো কোরআনের ব্যাখ্যাই এই সূরা আসরের মধ্যে চলে এসেছে। আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ জগতের কসম করে বলছি, যুগের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে হ্যাঁ, ক্ষতির মধ্যে নাই কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কি এই যে একই কথা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি দুটোকে সমন্বয় করতে হবে। আমাদের সমাজে এমন কিছু লোক পাওয়া যায়, তারা বলে আরে মিয়া আমার নামাজের দরকার নাই, ঈমান নাই তাদের মধ্যে, কিন্তু তারা আবার বলে যে না আমি হক হালালি আমি চলবো, আমি কারো টাকা আমি মারবো না, আমি সত্য কথা বলবো সব সময়, কি আমি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবো। তার ফিলোসফি, তার ইথিক্স হচ্ছে এটা, কিন্তু সে মসজিদেও যায় না, আল্লাহ খোদাও বিশ্বাস করে না। আবার অপর ব্যক্তি, তিনি মসজিদে আসতেছেন, নামাজ রোজা পড়তেছেন, ওই দিকে দুনিয়ার আকাম কুকাম যা আছে সব করতেছেন। হবে না, বাঁচতে হলে এই দুটোর মধ্যে সমন্বয় করতে হবে। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে গেছে। নহর, নহর মানে ঝর্ণা, ঝর্ণা, তলদেশ দিয়ে ঝর্ণা। ফিলোসফি কি? তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হওয়ার। হ্যাঁ, এখানে অনেকগুলো ফিলোসফি আছে। আপনারা যদি কেউ হিমালয়ে যান, হিমালয়ে যান, মোটামুটি 3000 ফিট যখন ক্রস করবেন, 3-4 ফিট ক্রস করে যখন উপরে চলে যাবেন, 4000 ফিটের উপরেই যতটা জায়গায় স্টে করবেন নির্দিষ্ট সীমা পর্যন্ত, 4000 থেকে 6000 ফিট পর্যন্ত, ওই জায়গাতে পানির নহর থাকে। পাহাড়ে কিন্তু নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত থাকে ওই পানির নহর, তারপর আর থাকে না, উপরে গিয়ে আর পসিবল হয় না, কারণ ঠান্ডা বেড়ে যায়, পানি শুকিয়ে যায়, ওই স্রোতধারা থাকে না। ওই জায়গার যেখানেই আপনি অবস্থান করবেন দেখবেন যে চতুর্দিক থেকে একটা ঝমঝম ঝমঝম আওয়াজ। এতে এই যে একটা ঝমঝম আওয়াজ, এটা আপনার মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি এনে দেবে, প্রশান্তি এনে দেবে। আর ওই পানিগুলো খেতে পারবেন না, খুব বেশি দূর না, আমাদের যে বান্দরবন, আমাদের বান্দরবন, সেখানে একটা জায়গা আছে বগা লেক, বান্দরবনের 2500 ফিট উপরে লেক, ওখান পর্যন্ত গাড়ি যায়, ওই পর্যন্ত গাড়ি যায়, তারপর আর গাড়ি যায় না, গহীন অঞ্চল।
সেখান থেকে পায়ে হেঁটে কেউ ক্যারাডং যাওয়া যায়, সর্বোচ্চ চূড়া ছিল আগে, এখন আরেকটা আবিষ্কার হয়েছে বিজয়া তাজিন্ডং। ওইটা একটা এরিয়া, আলাদা এরিয়া। ওখানে সেম পরিস্থিতি, চতুর্দিকে ঝর্ণা, ঝমঝম আওয়াজ, এবং ঝর্ণার যে পানিগুলো দেখবেন যে পানির মধ্যে মনে হচ্ছে ময়লা, কিন্তু আপনি খেতে পারবেন পানি, ওই পানি খেলে আপনার কিচ্ছু হবে না। ওই পানিগুলো খেলে কিছু হবে না। আপনি বোতলে যখন পানি ভরবেন মনে হবে পানির মধ্যে গুড়ি গুড়ি কি জানি, আর ওই পানি খাওয়া ছাড়া আপনার কোনো উপায় নাই। আমি গিয়েছিলাম 2 দিন ওই পানিই খাইছি, কিন্তু কোনো সমস্যা হয়নি। তার মানে ফ্রেশ। পানিতে সমস্যা হলেই কিন্তু আমরা যারা শহরে অবস্থান করি, আমরা তো ঢাকার বাইরে বা কোনো জায়গায় গেলে তো মিনারেল ওয়াটার ইউজ করতে হয় পানির উপর ট্রাস্ট না পাইলে। ওখানে যে ওই পানি খাইলাম কিচ্ছু হয়নি কখনো। পাহাড়ি এলাকাতেও তাই, ক্লান্তি দূর করে দেয় এই ঝমঝম আওয়াজ। দ্বিতীয়ত হচ্ছে তাজরি মিন তাহতিহাল আনহার। আপনারা যারা ইন্ডিয়ায় গিয়েছেন, ইন্ডিয়ায় মোঘলদের যে প্রাসাদগুলো, রেড ফোর্ট, আগ্রা ফোর্ট, কি এই প্রাসাদের মধ্যে যে বাদশাদের যে থাকার জায়গাগুলো যে আছে, থাকার যে ঘরগুলো, প্রত্যেকটা ঘরের নিচে পানি যাওয়ার ব্যবস্থা আছে, পানি যাওয়ার ব্যবস্থা আছে। কারণ দিল্লি ওখানে খুব প্রচন্ড গরম পড়ে। গরমের সময় ওই প্রাসাদের নিচ দিয়ে পানি ঢেলে দিত তারা, পানি ভরে থাকতো। যার ফলে কি হতো, ওই সময় দেখেন প্রায় 600 বছর আগে ওই পানির কারণে ন্যাচারাল কুলিং সিস্টেম, ঘর সবসময় এয়ার কুলারের মতো ঠান্ডা থাকতো ওই গরমের মধ্যে। প্রযুক্তি ছিল এই, নিচ দিয়ে পানি প্রবাহিত করে দিয়েছে। তখন তো এসি আবিষ্কার হয় নাই, এসির দরকারও ছিল না, এসির দরকারও ছিল না। ওই নদীর ঠান্ডা পানি যখন ওই অন্ধকার টানেলের মধ্যে দিয়ে দিত, ওখানে পানি ঠান্ডাই থাকতো। ওই রকম ব্যবস্থা করা, কি নিচের পুরোটা ধরেন ঠান্ডা পানি, তার মানে ওই ঘরে যারা থাকতো তারা নর্মালি কুলিং এর মধ্যে থাকতো। আল্লাহ কত সহজ করে দিয়েছে, এসি লাগাই আমরা এখন ঠান্ডা বাতাস পাচ্ছি, কিন্তু তখনও মানুষ এগুলো করেছে। তো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। জান্নাতে 7টা নহর থাকবে, 7টা, মাটির নিচ দিয়ে 4টা, উপরে 3টা। উপরে 3টা। মাটির নিচ দিয়ে যে 4টা, একটা হচ্ছে পানি, নর্মাল পানির নহর, দুধের নহর, মধুর নহর, আর শারাবান তাহুরা, পবিত্র শরাবের নহর। এটা হচ্ছে পানি মাটির নিচ দিয়ে। মাটির উপর দিয়ে 3টা, 4 আর 3 7। মাটির উপর দিয়ে যে 3টা, সালসাবিলা, জালজাবিলা এবং কাফুরা, 3টা, সালসাবিলা, জালজাবিলা আর কাফুরা। সালসাবিলা হলো ঠান্ডা এবং মিষ্টি পানির ঝর্ণার মতো। আমাদের ঝর্ণা বা জলপ্রপাত যেমন আছে, এরকম জান্নাতের মধ্যে থাকবে এটা, জলপ্রপাত, ঠান্ডা পানির। কাফুরা হট স্প্রিং, হিমালয়, পুরো হিমালয়ের মধ্যে জায়গায় জায়গায় হট স্প্রিং আছে, আমার নিজের দেখা। হট স্প্রিং মানে পাহাড়ের ওই ঠান্ডা বরফের মধ্যে আল্লাহর কি ইচ্ছা, ন্যাচারাল গরম পানি একেবারে ওটার মধ্যে। আপনি ওটার মধ্যে নেমে যদি আপনি গোসল করেন, ওখানে আপনার শরীরের যে ব্যথা ট্যাথা যা আছে সব চলে যাবে। এটা কাফুরা হচ্ছে এই হট স্প্রিং। তবে হ্যাঁ, এটার আলাদা মেজাজ হচ্ছে, এই হট স্প্রিং এর মধ্যে আবার কর্পূরের ফ্লেভার থাকবে।
এবং এটা বেভারেজ হিসাবে ইউজ হবে, হট বেভারেজ, অর্থাৎ চাটা খাওয়ার জন্য চা, কফি কি এটা এই হিসাবে আপনি এই কাফুরা এটা আপনি ইউজ করতে পারবেন। আর 3 নম্বর যে জানজাবিলা, এটাও তো মাটির সাথে সংযুক্ত বা উপর থেকে দেখা যাচ্ছে, সালসাবিলা এবং কাফুরা। আর যেটা জানজাবিলা সেটা হচ্ছে এটা মাটির সাথে কোনো সংযোগ নাই, মাটির সাথে কোনো সংযোগ নাই, জান্নাতের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এখন উপর দিয়ে দেখা যায় বয়ে যাচ্ছে। এখন জান্নাতীদের যখন এটা খাইতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করলে আল্লাহ বলছে যে এমন একটা পাত্রে সেটাকে পরিবেশন করা হবে, খেতামুহু মিসকুন, খেতামুহু মিসকুন, এমন পাত্রে দেওয়া হবে। এই যেমন আমরা কোক খাই, স্প্রাইট খাই, উপরে মুখ আটকানো থাকে ছিপি, কোনটা কাঠের ছিপি, কোনটা প্লাস্টিকের ছিপি, কোনটা স্টিলের ছিপি, আর ওইটা এমন বোতলে দেওয়া হবে যেই বোতলটা মেশক আম্বর দিয়ে ওইটাকে আটকায় দেওয়া আছে। খেতামুহু মিসকুন অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন যে এটার জন্য প্রতিযোগিতা করা উচিত এটা খাওয়ার জন্য, এটা এত টেস্টি। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل كلما রুজিকু মিনহা মিন সামারাতিন। এই জান্নাতে আল্লাহ ফল ফলাদি দিয়ে রিজিক দিবে বান্দাকে, ফল ফলাদি। আমাদের দুনিয়ায় ফলের ক্ষেত্রে একটা ভ্যারিয়েশন আছে। ভারতবর্ষে যে ফলগুলো হয় ভালো, ওগুলো আবার মিডল ইস্টে হয়, আবার মিডল ইস্টে যে ভালো ফলগুলো হয় এগুলো আবার এখানে হয় না। কাঁঠাল, আমাদের কাঁঠাল, মিডল ইস্টে কোনো কাঁঠাল গাছ নাই, মানুষ চিনিই না এটা। কাঁঠাল কিন্তু খুব টেস্টি, আমরা তো অ্যাভেলেবেল দেখে দেখে আমাদের মাথায় এটা কিছু মনে হয় না। আবার ওইখানে তিন, জৈতুন, আঞ্জির, কি মিডল ইস্টের ওইদিকে দারুণ। আবার আমাদের এইদিকে কলা, বেনানা, কি বেনানা নাই আবার ওইদিকে। আম, তরমুজ, তরমুজ হয়, তরমুজ হয় ওখানে, তরমুজের চাষ হয়। হ্যাঁ, তরমুজ, আঙ্গুর এগুলো আমাদের এখানেও হয়, ওখানেও হয়। কিন্তু জান্নাতে পৃথিবীতে যত ধরনের নিয়ামত, যত ধরনের ফল দেওয়া হয়েছে ওখানে সবকিছু বিদ্যমান, ওখানে সবকিছু বিদ্যমান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন, সব ধরনের ফল দিয়ে আল্লাহ সেখানে বান্দাকে রিজিক দেবে, কোনো ধরনের ফল কি ওখানে বাদ থাকবে না। كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل। তারা বলবে هذا الذي رزقنا من قبل, আরে এই রিজিক এগুলো তো আমরা আগেও খেয়েছি, এগুলো তো আমরা আগেও খেয়েছি। হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এগুলো দিয়ে তো আমাদেরকে আগেও রিজিক দেওয়া হয়েছে এই দুনিয়ায় থাকতে। ওয়া উতুবিহি মুতাশাবিহা, এবং একটা সাদৃশ্য রাখা হবে, দুনিয়ার ফলের সাথে ওই ফলের সাদৃশ্য থাকবে, সাদৃশ্য থাকবে।
টেস্ট বেশি থাকবে ওগুলোর, কিন্তু মিল থাকবে। দুনিয়ায় যেমন আঙ্গুর খেয়েছেন, দেখলে চিনবেন এটা আঙ্গুর। দুনিয়ায় যেমন আম খেয়েছেন, চিনবেন আম কি না, কিচ্ছু না, ডায়াবেটিস প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। সবার বয়স থাকবে সেম, বুড়ো হবে না কেউ ওখানে, বয়সের কোনো লয় নাই, ক্ষয় নাই। وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, এবং এই জান্নাতে পবিত্র স্ত্রী সমূহ দেওয়া হবে বান্দাদেরকে। হুর দেওয়া হবে। আমরা হাদিসের বর্ণনা থেকে জানি যে একজন মানুষকে 70টি করে হুর দেওয়া হবে। তাদের সৌন্দর্যের বর্ণনা অনেক আসছে পবিত্র হাদিসগুলোতে। হ্যাঁ, তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে ফিলোসফিক্যাল অনেক আলোচনা আছে, আমি আলোচনাগুলো নিয়ে আসব। একটা জিনিস মনে রাখবেন, যখন দর্শন আলোচনা করব, যদি দার্শনিক আলোচনায় যেতে হয় তখন কিন্তু সেটা আর গতানুগতিক আলোচনায় থাকবে না। দার্শনিক আলোচনা গতানুগতিক আলোচনা হবে না। দার্শনিক আলোচনার ফ্যাক্ট হচ্ছে এরকম, এটা যে আপনাকে বিশ্বাস করতেই হবে বিষয়টা তা নয়। এক একজন দার্শনিক এক একভাবে এই দর্শনটাকে উপস্থাপন করেছেন, এটা তাদের নিজস্ব মতামত। হ্যাঁ, আমাদেরকে এটার মধ্যে একটা সমন্বয় করতে হবে, সমন্বয় করতে হবে। যেমন মুসলমানদের মধ্যে এই জান্নাতের পুরস্কার আর এই বিষয়গুলো সম্পর্কে যে মতামতগুলো এসেছে, যেমন একজন প্রখ্যাত সুফি বাংলাদেশের, ওনার নাম হচ্ছে সদরুদ্দিন আহমেদ চিশতি। সদরুদ্দিন আহমেদ চিশতি, অনেকে তাকে কাফের বলেছেন, অনেকে ফতোয়া দিয়েছেন যে সে কাফের। তার লেখা অনেক বই আছে এবং একটা প্রকাশনা আছে সদর প্রকাশনী, এটা ওনাদের সদর প্রকাশনী। কোরআনের ব্যাখ্যার উপরে ব্যাখ্যা লিখেছেন। এ বিষয়গুলোতে সমন্বয়ের জন্য যে দর্শনগুলো, ফিলোসফিগুলো এসেছে, আচ্ছা, নাম্বার 1 সদরুদ্দিন আহমেদ চিশতি, তিনি কোরআনের আয়াত দিয়ে জন্মান্তরবাদকে তিনি প্রমাণ করেছেন, যুক্তি দিয়ে বলছেন যে জন্মান্তরবাদ আছে, এটা কোরআন প্রমাণ করে। মারাত্মক ব্যাপার কিন্তু একটা, তাকে যে কাফের ফতোয়া দিয়েছে এটা কিন্তু এমনি না। এ ধরনের এত বড় একটা কথা বলে দেওয়া, যেটা হিন্দু ধর্মের মধ্যে রয়েছে, বা মুসলমান এত স্কলার, হ্যাঁ, এই মতবাদ বহু জায়গা থেকে এসেছে, বহু ফিলোসফার বহু সময় তারা বলেছেন, এমন না যে কেউ বলেননি ইতোপূর্বে, অনেকেই বলেছেন। যুক্তি কোথায়? যৌক্তিকতা কোথায়? হ্যাঁ, কোরআনের আয়াত আছে, কিছু আয়াতগুলো বলবো, কোট করবো আপনাদেরকে। আমি কিন্তু বলেছি যে দার্শনিক আলোচনা যদি শুনতে চান সেখানে ক্ষেত্র ভিন্ন। আমি বলছি না যে না আমরা এই মতবাদ বিশ্বাস করি, কিন্তু যেহেতু তাফসির করতে যাচ্ছি, বলছি ক্লাস হচ্ছে তাফসিরুল কোরআনের ক্লাস। তাফসিরের বিষয় হচ্ছে এটা। আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে যখন এই মুসলিম ফিলোসফি যখন পড়াতাম, ক্লাসের মধ্যে একটা খুব জমজমাট ক্লাস হতো আর কি, মানে ডিবেটিং ছেলেপেলে। স্টুডেন্টদেরকে বলতাম যে দেখো, কারণ বিভিন্ন ফিলোসফি পড়াতে হতো। এক হচ্ছে মোতাজেলা, শিয়া মতবাদ, মোতাজেলা, আশারিয়া, জাবরিয়া। যখন তাদেরকে পড়াচ্ছি তখন তো আমাকে ওই মতটাকে বোঝানোর জন্য ওইটাকে যখন প্লেস করছি, তখন স্টুডেন্টরা মনে করছে যে না আমি মনে হয় এটাতে বিশ্বাস করি। তখন তারা একটা ডিবেটিংয়ে চলে আসতেছে, স্যার এটা কেমনে, এটার বিপরীতে এই কথাগুলো, এটা কিভাবে হচ্ছে। আচ্ছা, তো ওনারা যে কথাটি বলছেন যৌক্তিকতা, কিভাবে এরকম একটা কথা বললেন? নাম্বার 1 যুক্তি হচ্ছে, দেখেন, নাম্বার 1 যুক্তি হচ্ছে আল্লাহ তো কারো উপর জুলুম করেন না,
উনি যে যুক্তিগুলো দিয়েছেন আমি সেগুলোর কথা বলছি, নট এটা আমার যুক্তি, আমি সেটা বলছি না। এক হচ্ছে বলতেছেন আল্লাহ তো কারোর উপর জুলুম করেন না, তিনি যদি জুলুম নাই করবেন, আজকে আমাদের এই সমাজে আমরা কেউ বড়লোক হয়ে জন্ম নিয়েছি, কেউ গরিব হয়ে জন্ম নিয়েছে। আপনি ধনীর ঘরে জন্মগ্রহণ করছেন, আপনি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আপনি ভালো আছেন। এইখানে যে বস্তিতে জন্মগ্রহণ করছে তার দোষটা কোথায়? কি করছে সে? অপরাধ কি করলো সে? আপনি ধনী ঘরে জন্মগ্রহণ করেছেন বলে আপনি একটা পরিবেশ পেয়েছেন, কি? অথবা আপনি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছেন, আরেকজন বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তাইলে আল্লাহ সমন্বয় করবে কিভাবে? এটাতে 2 নম্বর যুক্তি হচ্ছে এক জীবন দিয়ে মানুষকে 100% পরীক্ষা করা সম্ভব নয়। এক লাইফ দিয়ে মানুষকে পরীক্ষা করা সম্ভব নয়। তার মানে মানুষের যে জীবনকে সঠিকভাবে নিরূপণ করতে গেলে সেখানে একটা পরিবর্তন দরকার, সিচুয়েশনের পরিবর্তন দরকার, অবস্থার পরিবর্তন দরকার। আমি আপনার কোশ্চেনের জবাবে আসতেছি, তার আগে এই কথাগুলো আমাকে বলে দিতে হচ্ছে শুধু ওই কোশ্চেনের জবাব দেওয়ার জন্য। তো সিচুয়েশনের পরিবর্তন দরকার, না হলে তার সঠিক জাজমেন্ট, ন্যায় জাজমেন্ট ওই মানুষের পক্ষে নেওয়া সম্ভব না। সেজন্য একটা মানুষের কয়েকবার আসা হতে পারে, যাওয়া হতে পারে। কোরআনিক যে দালিলিক যে যুক্তি তারা দিচ্ছেন, দালিলিক যে যুক্তিগুলো তারা দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলা, ফাআহইয়াকুম, তিনি জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আবার জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমরা তার কাছে ফিরে যাবা। আরেক আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয়ই আল্লাহ এই মানুষকে ফিরাইয়া আনতে সক্ষম। আবার আমরা যখন ঈমান পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এরপর ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার বাস ঘটাইতে উনি সক্ষম। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান, আবার সে উঠবে। কি এটা বলে নাই যে কিয়ামতের ময়দানে উঠবে, তবে হ্যাঁ এভাবে আসা যাওয়া করার পর ডে অফ জাজমেন্টে তাকে আবার মানে একদম তার ফাইনাল ডেস্টিনেশনের জন্য, ফাইনাল হিসাবের জন্য তাকে উত্থিত করা হবে। এখন উনি প্রশ্ন করলেন যে অনেকেই প্রশ্ন করে যে পুরুষদেরকে হুর দিবে, তাইলে মহিলাদেরকে কি দিবে? আমাদের এই ফিলোসফিতে, নর্মাল আমরা যে ফিলোসফিতে বিশ্বাস করি, এখানে এটার কোনো অ্যান্সার নেই। অ্যান্সারটা হলো একটু গোজামিল টাইপের। সেটা হলো, গোজামিলটা হলো এরকম যে যিনি ওয়াইফ থাকবে নেককার হলে উনি জান্নাতির সাথেই থাকবে, ঠিক আছে? আবার এইদিকে আবার জান্নাতি বান্দা আবার ওই 70টা হুর নিয়েই থাকবে, কিন্তু সেও থাকবে আর কি, সর্দারনি হবে, ঠিক আছে? ওনাদের এই ফিলোসফিতে ওনারা বলেছেন নারী সত্তা যে জান্নাতে যাবে। দেখুন আল্লাহ জান্নাতীদের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, এক হচ্ছে জান্নাতে সবার বয়স সমান থাকবে, বয়স সমান।
রূপ সমান, হ্যাঁ, ইয়াগুলাও মোটামুটি পুরস্কার যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো মোটামুটি একটা লেভেল আছে। এবং দেখেন কোরআনের যে আয়াতগুলো যেখানে জান্নাতি বান্দাদের ব্যাপারে আল্লাহ শব্দ প্রয়োগ করেছেন, এখানে আল্লাহ সবগুলো ম্যাসকিউলিন জেন্ডার ব্যবহার করেছেন, আল্লাহ ফেমিনিন জেন্ডার ব্যবহার করেন নাই। সুতরাং তারা বলছেন জান্নাতে যারা যাবে তাদের জেন্ডারও সেম থাকবে, জান্নাতীদের জেন্ডার সেম থাকবে, সেম জেন্ডার। আল্লাহ যদি এই দুনিয়াতেই একজন নারীকে পুরুষ বানাই দিতে পারে, পুরুষকে নারী বানাই দিতে পারে, কি এই যে টিএমএসএস এর হোসনে আরা, টিএমএসএস এর যে প্রতিষ্ঠাটা হোসনে আরা, এ তোকে ছেলে ছিল, মেয়ে হয়ে গেছে। আল্লাহকে সেম জেন্ডার করে সব কটারে জান্নাতে ঢুকাইতে পারে না কি? কাজেই ভোগ করলে সেও হুর ভোগ করবে একজন নারী, কারণ তখন তো কারো পরিচয় আর এই যে দুনিয়ার যে পরিচয়, এই সমস্ত পরিচয় ছিন্ন হয়ে যাবে ওই দিন। কোনো আত্মীয়তার সম্পর্ক কোনো কিছু থাকবে না। যদি আপনি এই ফিলোসফিতে বিশ্বাস করেন তাহলে একটা সমাধানে আসা যায়, নাহলে গোজামিল দিতে হবে আপনাকে যে না ঠিক আছে, এক নারী যদি জান্নাতি হয় তা আপনার সাথেই থাকবে, আপনি ওই 70টা হুর নিয়ে থাকবেন আর উনি তাকে তাকে দেখবে আর এতে সর্দারনি হয়ে থাকবে। যৌক্তিকতা আপনাদের উপর, ব্যাপারটা বোঝাইতে পারছি তো? যাই হোক, এই যে ফিলোসফিক্যাল যে আয়াতগুলো বা ফিলোসফিক্যাল যে জিনিসগুলো আছে, এগুলো যখন তাফসির করব বিষয়গুলো আপনাদেরকে বলবো, কিছু যা আছে, কি এসেছে, কি বলেছে মানুষ। এবং এখানে একটা জিনিস মনে রাখবেন, একজন জান্নাতি বান্দা এটা কিন্তু আমাদের মৌল দর্শন। একজন যে জান্নাতি বান্দা তিনি দুনিয়ায় থাকতেই ডিভাইন পিস নিয়ে তিনি ইন্তেকাল করবেন, এটা জরুরি। আপনার মনের প্রশান্তি, অন্তরের শান্তি, এই জিনিসটা জান্নাতি কোয়ালিটি অর্জনের জন্য জরুরি। কিভাবে? আমাদের এলমে তাসাউফ কিন্তু এই কথাটাই বলছে মানুষকে। তাসাউফের জায়গাটা এখানে। কখনো চিন্তা করেছেন আপনার মন কেন অশান্ত? চিন্তা করেছেন কি? বহুত মানুষ আছে টেনশনে ভুগে, টেনশনের চোটে রাতে ঘুম আসে না তার। কারণগুলো খুঁজে দেখছেন কখনো? কি কারণ আসলে আমরা কেন অস্থিরতায় ভুগি, কেন টেনশনে ভুগি, কি কারণে? আসলে কারণগুলো আমাদের নিজেদের তৈরি, আমাদের নিজেদের তৈরি। কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল হবে যে তার নিজেরকে তাজকিয়া করতে পেরেছে, পরিশুদ্ধতা হাসিল করতে পেরেছে, সেই সফল হবে। আপনার মধ্যে ষড়রিপু, কি ষড়রিপু? কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য, কি আপনার সকল অশান্তির মূল হচ্ছে এই ছয়টা। হ্যাঁ, এটাকে দূর করে দেন, দূর করে দেন। এই দুনিয়ায় আপনি জান্নাতি প্রশান্তি অনুভব করবেন, এই দুনিয়ায় আপনার জন্য জান্নাতি শান্তি আপনি অনুভব করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে যারা ধর্ম এ কথাই বলে আসছে যুগে যুগে, ধর্ম এ কথাই বলে আসছে যুগে যুগে, এই পৃথিবীতে যারা মানুষের অনিষ্টর কারণ হয় তারা কখনো ধর্মের পক্ষে থাকতে পারে না, তারা ধর্ম বিনষ্টকারী।
আল্লাহর নবীর ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদার যুগ যাওয়ার পর, খোলাফায়ে রাশেদার যুগ যাওয়ার পর এই দুটো ধারাই কিন্তু পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। কি নবী, আহলে বেইত, এনাদের ধারা ছিল শান্তির ধারা, কি সারেন্ডারের ধারা। আর আরেকটা যে গ্রুপ ছিল তাদের ফিলোসফি ছিল ক্ষমতা দখলের ধারা, মারামারির ধারা, হুড়াহুড়ির ধারা। একটা জিনিস দেখবেন যে আমাদের ভেতরে কিছু মানুষ এখনো বলে মতের সাথে মত মিলতিছে না, আরে অত কাফের, ওরে হত্যা করা দরকার, বলে না? মাহফিল, এইদিকে সুন্নির মাহফিল, এইদিকে ওহাবির মাহফিল, মারামারি লাগাইছে দুই দল মারামারি লাগে, মার্ডার দুইটা। কিসের ধর্ম আপনারা? কি ধর্ম এগুলো? নাউজুবিল্লাহ, এগুলো ধর্মের কোন ধারের কাছে, এগুলো টোটালি অধর্ম। না আল্লাহর নবী ধর্ম শিখিয়েছেন আমাদেরকে, না তার আহলে বেইতের সদস্যরা কখনো শিখিয়েছেন। এগুলো শান্তি বিরোধী মতবাদ। হ্যাঁ, তখন আপনাকে ফুঁসে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে যখন আপনার উপরে আঘাত আসে। ধরুন আমরা এখানে একটা দর্শন নিয়ে আছি, আমরা কারো উপর ক্ষতি করছি না, আমরা কারো উপর জুলুম করছি না। আমরা যদি জুলুম করি তাহলে আমরা অধার্মিক, আমরা ধার্মিক নই। কি এখন যদি আমাদের প্রতিবেশী আছে, তাদের যদি আমরা বলি যে না আমরা একটু দখল করি জায়গা, অন্যায়ভাবে, কি এটা অন্যায় হবে? আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছি, কেউ যদি আমাদের উপর আঘাত করে তখন তার প্রতিবাদ। ঠিক এতটুকু। না হলে দেখেন যে বুদ্ধদেব বলেছিলেন অহিংস পরম ধর্ম, আজকে মিয়ানমারেই সেই বুদ্ধের সমর্থকরা মুসলমানদেরকে মেরে একদম শেষ করে দিছে। কিসের ধর্ম? কিসের ধর্ম? এটা চরম অধর্ম। কাজেই ধর্মের মানদণ্ড আপনাকে বুঝতে হবে, তারপর আপনি জান্নাতের কথা চিন্তা করতে পারেন। জান্নাত এত সহজ নয়। যিনি জান্নাতে যাবেন, এই পৃথিবীতে তিনি ডিভাইন যে শান্তি, এটাকে তিনি অনুভব করবেন। কেন? তার কারণ হচ্ছে কাম, ক্রোধ। যার মধ্যে রাগ বেশি, তার শান্তিতে থাকা এই দুনিয়ায় কষ্টকর ব্যাপার। বিশ্বাস করেন? যার রাগ বেশি, ইগোয়েস্টিক কোনো কারণে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয় কারো সাথে, উনি শান্তিতে থাকতে পারবে না। উনি শান্তিতে থাকতে পারবে না। কারোর সাথে দ্বন্দ্ব হয়েছে, এখন সে তার কাছে ছোট হতে পারছে না, তার কাছে যাবে, মিলবে তার সাথে, পারছে না সে। এটা কারণ ওই যে ইগোয়েস্টিক কারণে, কি রাগের কারণে। নবী তো শিক্ষা দেননি, দমন করতে হবে এটাকে। মারাত্মক। আল্লাহ নবী যে বলেছেন আকবরুল জিহাদ আল জিহাদু মা নাফসিহি, সর্বোত্তম জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ। যে এই জিহাদে জয়ী হতে পারবেন, তিনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। তিনি লোভ, লোভ। একটা জিনিস খেয়াল করে দেখেন, জীবনে আপনি যতবার প্রতারিত হয়েছেন, আপনার এই প্রতারিত হওয়ার পেছনে কারণ ছিল লোভ। যিনি লোভকে দমন করতে পারবেন, উনি প্রতারিত হবেন না। আমার জীবনে কত প্রতারণা দেখছি আমি, কোনো ফাঁদে আমি জীবনে পা দিইনি এখন পর্যন্ত, প্রতারণার ফাঁদে। আবার প্রতারক যারা, তারা দেখবেন হাজার হাজার কোটি টাকার লোভ আপনাকে দেখাবে। কি আমার নিজের চোখে দেখা, আমি দেখেছি আমার ভক্তদের মধ্যে অনেকে এগুলোর সাথে জড়িয়েছে, তাদেরকে বুঝাইতে পারিনি। এক প্রতারণা দেখেছিলাম ম্যাগনেট। আপনারা এগুলো সব জানেন, আপনারা কম বেশি এগুলোর সাথে জড়িত, ঘুরে ফিরে মোটামুটি
অভিজ্ঞতা আমি আপনাদেরও আছে, শুধু বলার জন্য, বোঝানোর জন্য বলছি। দেখেন, এক আয়াতের ব্যাখ্যা আসলে এক ক্লাসে সম্ভব না। যদি খুব ডিপ আলোচনায় যেতে হয় তাহলে আলোচনা বহু দিকে চলে যায়। ম্যাগনেটগুলা কি? ব্রিটিশরা আমাদের এখানে সীমান্তে কিছু পিলার বসায় দিয়ে গেছে। পিলার, সীমান্ত পিলার। এখন বলতেছে যে এগুলোর মধ্যে ইউরেনিয়াম আছে, হয়তো ইউরেনিয়াম টাইপ বা কিছু এক ধরনের ম্যাগনেট ওটার মধ্যে আছে। এই ম্যাগনেটগুলো থাকার কারণে কি হয়, ওইটা লাইটের কাছে নিলে লাইট বাস্ট হয়ে যায়, চাউলের কাছে নিলে চাউল নিয়ে আসে। তাই বলে যে এটা হচ্ছে অ্যাটম বোম বানানোর উপাদান এটার মধ্যে আছে। তো এটার দাম 5,000 কোটি টাকা। কি এখন এই ম্যাগনেট বিক্রি করবে, এই ব্যবসার সাথে আসো, ও যে টাকা ইনভেস্ট করছেন ওটাই শেষ। দ্বিতীয় হলো ডলার। রিক্সাওয়ালা এটার সাথে জড়িত আছে ঢাকায়, এই সিন্ডিকেটের সাথে বেশ কিছু রিক্সাওয়ালা। রিক্সা চালাইতে চালাইতে ওই রিক্সাওয়ালা বলবে ভাই আমার কাছে ডলার আছে, কই পাইছো এই টাকা? অমুকে দিছে, এইভাবে দিছে। একটা বিরাট ব্যাপার। আচ্ছা ঠিক, আমার কাছে আরো অনেক আছে। এরপর যখন লেনদেনের সময় ওই ডলার নিয়ে আসতেছে সব ভুয়া। হ্যাঁ, মধ্যখানে সব কাগজ। আপনাকে গুনারও সময় দিবে না, ভেতরে লোভ থাকলে ধরা খাইছেন। 3 নম্বর হলো গুপ্তধন। আপনারে বলবে গুপ্তধন পাইছি। গুপ্তধন পাইছে, এখন আপনি যখন দেখতে যাবেন, পরীক্ষা করতে যাবেন, তখন আপনাকে একেবারে অরিজিনাল কয়েন দিবে আপনাকে, যেটা দোকানে টেস্ট করতে নিয়ে যাবেন, বলবে হ্যাঁ এটা তো একদম 100% অরিজিনাল। তারপরে যখন আসল লেনদেনে যাবেন তখন সব নকল, আপনাকে ধরাই দিচ্ছে। বাটপারি। লটারি, আপনার ইমেলে, মোবাইলে লটারি পাইছেন। কখন প্রতারিত হচ্ছেন আপনি? যখন লোভ কাজ করতেছে ভেতরে। আপনি স্বাভাবিক জ্ঞানের উপরে লোভে পড়ে যাচ্ছেন। আপনি কোনটা হক কোনটা না হক, এটা উচিত কোনটা না উচিত, এটা বিচার না করে যখন লোভে আপনি ঝাঁপায় পড়তেছেন, নর্মালি আপনি প্রতারিত হচ্ছেন। লালসা, মোহ, মাৎসর্য এগুলোকে দমন করে দেন। এই দুনিয়া, এই পৃথিবীতে শান্তির কারণ হবে আপনার জন্য। শান্তি মানে ঐশ্বর্য নয়, অশান্তি মানেই দারিদ্রতা নয়। কথাটা উল্টাভাবে বললে, ঐশ্বর্য মানেই শান্তি নয়, দারিদ্র মানেই অশান্তি নয়। তাই যদি হতো, ইব্রাহিম আদম সহ আরো অনেকেই রাজত্ব ত্যাগ করে ইশকের লাইনে তারা ডুব দিত না। তো আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, জীবনকে সুন্দর করতে হবে, জীবন দর্শনকে পরিবর্তন করতে হবে। তাহলে দেখবেন আপনি আমিলুস সলেহা এমনিতেই প্রতিষ্ঠা করতে পারবেন। এগুলোকে সাথে রেখে আমিলুস সলেহা প্রতিষ্ঠা করতে পারবেন না, কারণ সেটা হবে ভণ্ডামি। আপনি আপনার ভেতরে কপটতা রাখবেন, আপনি আপনার ভেতরে বাটপারি রাখবেন, আপনি আপনার ভেতরে লালসা রাখবেন, লোভ রাখবেন, রিয়া রাখবেন, ক্রোধ রাখবেন। কি এগুলা রেখে আপনি আমিলুস সলেহা করতে যাবেন? সম্ভব, এটা পসিবল নয়। এই জন্য ইলমে তাসাউফ বলছে, সবার আগে তুমি তোমার ভেতরে তাজকিয়া নিয়ে আসো, এগুলাকে দমন করার চেষ্টা করো, পৃথিবীকে তুমি সুন্দর চোখে দেখো। যিনি তার ভেতরকে পরিবর্তন করেছেন, আপনি তার সোহবতে গেলেই বুঝবেন যে না, একটা পরিবর্তন। আচার আচরণ, শান্তির উদাহরণটা কেমন বলি। আমাদের একজন পীর ভাই ছিলেন,
আমাদের নুরুন নবী ভাই, এমন কোনো অসুখ নাই যেটা ওনার মধ্যে নাই। আমি যখন হজে গেলাম, হজ থেকে আসার পর, লাস্ট বার হজে পরপরই তো ওনাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হলো, মানে একদম শেষ অবস্থায় গিয়ে তো ওনাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছে। হজে থাকতেও জিজ্ঞাসা করছি আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। দিস ইজ নট ইজি। এত ইজি ভাববেন না, এটা ইজি ভাববেন না। ওনার সোহবতে যারা গিয়েছেন কয়জন বলেছেন উনি খারাপ মানুষ? সহজ নয় এত। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। মানুষের কাছ থেকে আশা করা, চাওয়া পাওয়ার মাত্রাটা কমায় দেন। যা আশা করবেন আল্লাহর কাছ থেকে করুন, দেখবেন জীবনটা শান্তিতে ভরে যাবে। প্রাপ্তি, আশা, আরজু আল্লাহর কাছ থেকে করেন, কিন্তু অবশ্যই মনের অশান্তি আপনাকে দূর করতে হবে। তাহলেই আমিলুস সলেহা প্রতিষ্ঠা করা আপনার পক্ষে সম্ভব। নাহলে পারবেন না। ওই কপটতা হবে, এটা ভণ্ডামি হবে, 1 ঘন্টার উপরে অনেকক্ষণ হয়ে গেছে আজকে ক্লাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। শুনেন, শুধু এতটুকুতেই বিশ্বাস করেন, বলবো এতটুকুতেই বিশ্বাস করেন, তাহলে আমিলুস সলেহা করা আপনার জন্য সহজ হবে। লাস্ট এই কথা বলছি, আমার এই জীবনের পরে কোরআনিক ফিলোসফি অনুযায়ী আমার এই জীবনের পরে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকার দেওয়ার আগে আরেকটা লাইফ আছে তো আমার। বিশ্বাস করেন কিনা? বিশ্বাস না করলে আপনি কাফের। আলেমে বারজাখ, আমি বিশ্বাস করি আমার এই জীবনের পর একটা লাইফ আছে, এবং আমার বিশ্বাস কি এই জীবনে আমাদের যেমন স্ট্যাটাসের পার্থক্য আছে, কেউ সম্মানী, কেউ অসম্মানী, কেউ অর্থশালী, কেউ অর্থশালী নয়, আমার এই জীবনের আমল দ্বারাও ওই জীবনে আল্লাহ আমার স্ট্যাটাস নির্ধারণ করে দেবে। ওই জীবনের শুরুটাই আল্লাহ করে দেবে ওইভাবে। বুঝছেন কিনা? বুঝছেন তো? কাজে ভালো কাজ যদি করেন ওইখানে ভালো থাকবেন। হ্যাঁ, ঘটনা একটাই। হ্যাঁ হ্যাঁ, ঘটনা একটাই। হ্যাঁ, শুধু অর্থই যে স্ট্যাটাস হয় তা নয়। হ্যাঁ, কিন্তু পরবর্তী যেখানে থাকবেন আপনি, সেখানেও আপনার যে স্ট্যাটাস, আপনি একটা জিনিস চিন্তা করেছেন কিনা কখনো, এটা কি শুকরিয়া আসে না আল্লাহর কাছে? আল্লাহ আপনাকে যে স্ট্যাটাস দিয়েছে, আজকে সমাজে একটা অবস্থান আছে তো আপনার। যারা রাস্তায় শুয়ে থাকে রাতে বেলায়, যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার একটা আশ্রয় নাই, তাদের চাইতে আল্লাহ আপনাকে কতটা ভালো রাখছে? আল্লাহ আপনাকে একটা নিজের বাড়ি দিয়েছে, যার মাথা গোজার ঠাঁই নেই, তার চেয়ে আল্লাহ কতটা ভালো রেখেছে আপনাকে। কি পরবর্তী সময়েও কিন্তু আপনার একটা স্ট্যাটাস হবে যখন কবরে যাবেন। কি ওখানে তো সবার সমান অবস্থা থাকবে না, কেউ ভালো থাকবে, কেউ খারাপ থাকবে, কনফার্ম। এইরকমই লাইফ হবে আপনার জন্য। ওইটা জীবন, অস্তিত্ব, সবকিছু সেখানে। কাজেই আপনি ভালো করলে সেখানে ভালো থাকবেন, খারাপ করলে আপনি ওখানে খারাপই থাকবেন। কাজেই ভালো কিভাবে থাকবেন সেই চেষ্টা করে যান।
বাস শুধু এতটুকু মাথায় ঢুকান, আর বেশি কিছু মাথায় ঢুকানোর দরকার নেই। বলেন। হ্যাঁ, ওই জীবনে থাকতে পারে, থাকতে পারে। জান্নাতে গিয়েও মানুষ আমল করবে, জান্নাতে গিয়েও বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। তার মানে ওইখানে যদি মানুষের আমল থাকতে পারে, ওই জগতে তো আমল থাকবেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা। হ্যাঁ, এখান থেকেই নির্ধারণ করতে হবে। শুনেন, আপনি পৃথিবীতে আসছেন এইভাবে, কি মায়ের পেট আর কবরের যে সাদৃশ্য, একটু চিন্তা করেন না, পার্থক্য কোন জায়গায়? মায়ের পেট আর কবর, এই দুয়ের মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। কাজে আপনি এখান থেকে শুরু করছেন এইভাবেই, ওখানে ওইভাবেই শুরু করবেন। আমাদের নাজিমুদ্দিন ভাই আছেন, নাজিমুদ্দিন ভাই ফ্যামিলি, ওয়াসিম খান, শাকেরা আফজারা, রেজা নেসা, জেসমিন সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। তোহফা আছে, আফ্রিদিতি অনু, লুনা তাবাসসুম লুবনা, আমাদের আলী আকবর ভাই আছেন, ওমর ফারুক সালাম দিয়েছেন সবাইকে। তিশা তৌফিকা, কোহিনুর বেগম, হুজুর আসসালামু আলাইকুম, আমার সেজ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ জান্নাত নসিব করেন, এমন মর্মান্তিক মৃত্যু যাতে করে না হয়। আমাদের আবু জায়েদ ভাইয়ের শালা ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। পর্ণা বিনতে কাদির, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই, ফরিদপুর থেকে আছেন, তোহফা সালাম দিয়েছে। আমাদের আক্তারুজ্জামান ভাই আছেন, পর্ণা বিনতে কাদির সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। আবু জাফর তিনি সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। একে আজাদ, শামসুস সালেহীন, সুমাইয়া নুহিন দিশা, রেজা নিসা সালাম দিয়েছেন। আমরিন শরীফ সবাইকে সালাম দিয়েছেন। আক্তারুজ্জামান ভাই বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, আখের ভাই ভালো লোক ছিলেন, আল্লাহ তাকে মাফ করুন। সুমাইয়া নুহিন দিশা সালাম দিয়েছেন। মোহাম্মদ কবির হোসেন, শামসুস সালেহীন সবার কাছে দোয়া চেয়েছেন। সাজ্জাদ রহমান, ফ্লোরা, সাজ্জাদ রহমান সবাইকে, সব পীর ভাইদেরকে সালাম দিয়েছেন। আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন। আরিফা শেখ, মোহাম্মদ আব্দুল হাই, আরিফা শেখ সালাম দিয়েছেন। মনিরুজ্জামান মিন্টু, মোহাম্মদ আব্দুল কাদের, তিনি বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, আমার পরিবার আপনার লাইভ দেখছে, আমার জন্য দোয়া করবেন। সাইম আহমেদ, রূপম শেখ, তাফসিন, ওমর শরীফ সালাম দিয়েছেন। তাফসিন সালাম দিয়েছেন। আমাদের আব্দুল সাত্তার ভাই সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল, তাহেরা তনু সালাম দিয়েছে। মোহাম্মদ আবুল হোসেন, মামুন খান, আবু জাফর দোয়া চেয়েছেন। সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে। নিঝুম রাত্রি, আসসালামু আলাইকুম স্যার, ইসলাম শব্দের অর্থ জানতে চাই। ইসলাম মানে আত্মসমর্পণ করা। শান্তির অর্থেও ব্যবহৃত হয়। কেন? কারণ যখন আত্মসমর্পণ করে মানুষ, তখন সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়। যে কথাটা একটু আগে বললাম, আপনি আপনার ষড়রিপুকে দমন করে দেন, শান্তি চলে আসবে আপনার মধ্যে।
ওম শান্তি বলে চিল্লাইলে লাভ হবে না। নফসের সাথে জিহাদ করুন, শান্তি এমনি প্রতিষ্ঠিত হবে আপনার জীবনে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت وراحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.